দেখতে দেখতে তো আমাদের বড় রাজকন্যা মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে। কেবল হাই স্কুলে পা দিল। সবাই আমার বড় রাজকন্যার জন্য দোয়া করবেন, বড় হয়ে জানি ভালো মনের মানুষ হতে পারে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তো সকালেই ঘুম থেকে উঠে দেখি বড় রাজকন্যা একাই রেডি হয়ে গেছে। দেখতে দেখতে তো আমার বড় রাজকন্যাটা মাশাআল্লাহ দিলে বড় হয়ে গেছে, কেবল হাই স্কুলে পা দিল। চোখে তো আমাদের অনেক বেশি স্বপ্ন, আসলে গরিবের স্বপ্ন। জানি না কতটুকু কি সত্যি করতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করব। আমার আর বড় রাজকন্যার বাবার তো অনেক বেশি স্বপ্ন। আল্লাহ যদি আমাদের স্বপ্ন পূরণ করে, ইনশাল্লাহ ভালোভাবে ওদেরকে মানুষ করার চেষ্টা করব। আসলে সব বাবা মারই একটা স্বপ্ন থাকে, তাদের সন্তানদেরকে নিয়ে অনেক বেশি স্বপ্ন থাকে। যাই হোক, আমারও তার থেকে ব্যতিক্রম কিছু না। চেষ্টা করব, আল্লাহ পাক জানি আমাকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখে। আসলে আমরা তো তেমন বেশি লেখাপড়া করতে পারি নাই, তাই আমাদের সন্তানদেরকে চাই যে ওরা জানি ভালো মনের মানুষ হতে পারে, ভালোভাবে লেখাপড়া করতে পারে, অসহায় মানুষের জানি সহায় হতে পারে, এটাই আমাদের ইচ্ছে। তো আমরা দুপুরের রান্না বান্না করা শুরু করে দিলাম। আজকে কেন জানি ভালো লাগছিল না, এর জন্যই আজকে গ্যাসের চুলাটা রান্না করতেছিলাম। আসলে শ্বশুর আব্বু একটু টাকা উঠানোর জন্য ব্যাংকে চলে গেছিল, যার কারণে আমাদের আর ভালো লাগছিল না। আসলে আব্বু তো অনেক কাজ আমাদেরকে করে দেয়, ভাবলাম তাড়াতাড়ি করে গ্যাসের চুলাটাই রান্না করে নিয়ে। আর আজকে তেমন বেশি কিছু রান্না করব না, লাউয়ের ছোকলা, আলু দিয়ে, ডিম দিয়ে ভাজি করব, লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব, আর টমেটোর খাটা রান্না করব। টমেটোর খাটা বা টক, যে যেটাই বলে, আসলে ওটা খেতে অনেক বেশি ভালো লাগে। শীতে কেমন লাগবে আমি জানি না, শীতে কখনো এটা খাওয়া হয় না। তো দেশি টমেটো ছিল, একটু টক টক ছিল, খেতে হয়তো ভালো লাগবে, কিন্তু গরমের সময়তে আমরা অনেক খেয়ে থাকি, গরমের সময়তে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে লাউ রান্না করার জন্য এখানে একটু গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখনই আমি দিয়ে দিছি। তারপর তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, সবকিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপর একটু লবণ দিয়ে দিলাম। আসলে আমাদের বাসায় 2-3টা করে তরকারি রান্না করা হয়, খেয়ে আর কি শেষ করা যায় না, এত পরিমাণে তরকারি রান্না করি। আসলে লোক কম, কিন্তু তরকারি হয় অনেক বেশি। যতই কম রান্নার চেষ্টা করি, কিন্তু রান্না করতে করতে আর কি বেশি হয়ে যায়। তো আমার শ্বশুরাব্বু বলছে যে 2 বা 3টা তরকারি না হলে নাকি তার ভালো লাগে না খেতে। সকালবেলা কি রান্না করব আমার শ্বশুরাব্বুই বলে দেয়, আর আমার যেটা ভালো লাগে আমি তো সেটা রান্না করি। আব্বু তো বলে শহরের বাড়িতে সবজির দাম অনেক বেশি হয়, যার কারণে তোমরা তো বেশি একটা সবজি খেতে পারো না। আব্বু কিন্তু একদিন পর পরই যাইয়া সবজি নিয়ে আসে। প্রতিদিন আমাদেরকে বাজার করতে হয় না, একদিন পর পর অনেক পরিমাণে সবজি নিয়ে আসে। তো যার কারণে 2-3টা সবজি আমাদের রান্না করাই লাগে। না খাই তখন তো সবজিগুলো নষ্ট হয়ে যাবে, এর কারণে বেশি বেশি করেই খেয়ে ফেলি। এখানে মুরগির মাংসটা আমি আম্মুকে বলছিলাম ভেজে রাখতে, আর যখন বাবু কান্না করতেছিল তখন তো আমি বাবুর কাছে চলে গিয়েছিলাম। এটা কিন্তু আম্মু ভেজে নিয়েছিল, তো সেটা আর দেখানো হয় নাই। এখানে হলুদ মরিচ গুঁড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছে। এখানে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সাথে কিন্তু আমি একটু টমেটো দিয়ে দিলাম, আর লাউয়ের সাথে টমেটো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা যারা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটু লবণ দিয়ে আমি টমেটোটা ভালোভাবে ভেজে নেব, একটু হলুদ গুঁড়াও দিয়ে দিব। এটা কিন্তু বাগারও দেওয়া যায়, কিন্তু আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি বাগার দিনে আমি একবারে ভাজি করে নিব। এটা কিন্তু একটু আঠালো আঠালো হবে, আঠালো আঠালো না হলে খেতে ভালো লাগবে না। এ পর্যন্ত একটু তেল ছেড়ে দিছে, এটা এখন একটু ঘেটে নেব। ঘেটে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি এটা ঘেটে নিছি। এরপরে তো ছোট রাজকন্যা কান্না করতেছিল, রাজকন্যা তো স্কুল থেকে চলে আসলো। এরপরে তো যখন দেখে তার বোনও কান্না করে, তাই তো নিয়ে নিয়ে ঘুরতেছিল, আর আমি তাই একটু ভিডিও করে নিলাম। এরপর তো আমার এই খাটাটা আমি ভালোভাবে রান্না করে নিলাম। এই তো আমার রান্নাটা কমপ্লিট। এরপর তো আমি কিছু কিছু টুকটাকি কাজ এই তো আমার বাবজানকে দিয়েও করাচ্ছিলাম। আর এই তো দেখেন ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে, তাই না? এটা খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়েছিল। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, আসলেই অনেক বেশি ভালো লাগে। এরপর তো ছোট রাজকন্যাকে বড় রাজকন্যা তো নিয়ে ঘোরাঘুরি করতেছিল। আসলে ও কান্না করে, আমি খেতে পারি না, তাই বলতেছিল আম্মু তুমি আগে খেয়ে নাও। তো সবকিছু একেবারে নিয়ে বসে পড়লাম। আর এই ভাজিটা খেতেও দুর্দান্ত হয়েছে, আর টমেটো খাটাটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। কি আর বলবো, আসলে বলার কোনো ভাষা নেই, অনেক বেশি ভালো লাগতেছিল খেতে। তো আমাদের ফ্ল্যাটটা তো এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আর খোলামেলা ছাদ থাকবে না। এর জন্য আমরা সবসময় এই খোলামেলা ছাদের নিচে রান্না করার চেষ্টা করি। তখন তো আর লার্কি চুলায় রান্না করতে পারবো না, তাই আর কি ভাবতেছিলাম যে
লার্কি চুলায় যদি পুরো কমপ্লিট হয়ে যায় বাসা, তখন তার লার্কি চুলায় রান্না করতে পারবো না। শ্বশুর আব্বু বলছে একটা লার্কি চুলা রাখার চেষ্টা করবে। যাই হোক, সবাই হয়তো চেষ্টা করবো একটা লার্কি চুলা রাখার জন্য। আসলে লার্কি চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আর তার খাবারগুলো অনেক বেশি সুস্বাদু হয়। এই তো আমি এখানে লাউ তরকারি নিয়ে নিলাম, একটা পা নিয়ে নিলাম, আর পা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।